সংসদে হিজাব নিয়ে কটাক্ষ করা হচ্ছে, পুশিন করা হচ্ছে, সীমান্তে হত্যা করা হচ্ছে। ভারত থেকে হাই কমিশনার প্রবেশ করে অখণ্ড ভারতের স্বপ্ন দেখছেন। কারণ আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নিজের ভূমিকা ভুলে ভারতের মুখ্যমন্ত্রীর মতো বক্তব্য দিয়ে ভারতের সীমান্ত হত্যাকে হালাল করে দিয়েছে। সম্প্রতি আমাদের বিজিবি এবং ভারতের বিএসএফের মহাপরিচালক পর্যায়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের পর আমাদের বিজিবি সংবাদ মাধ্যমে যেই বিজ্ঞপ্তি দিয়েছে, সেখানে পুশিনের কথা বলা আছে, সীমান্ত হত্যার কথা বলা আছে। আলহামদুলিল্লাহ। তারপরে লক্ষ্য করলাম বিজিবি বিএসএফের যেই যৌথ বিবৃতি, সেখানে পুশিন নামক কোনো শব্দ নাই। অতীতের বিবৃতিগুলোতে সীমান্ত হত্যা উল্লেখ থাকলেও এবারের যৌথ বিবৃতিতে হত্যা শব্দটি কেটে সীমান্তে হত্যার জায়গায় সীমান্তে মৃত্যু বলা হয়েছে। আমি তাদেরকে দোষ দিতে পারি না, কারণ আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নিজের ভূমিকা ভুলে ভারতের মুখ্যমন্ত্রীর মতো বক্তব্য দিয়ে ভারতের সীমান্ত হত্যাকে হালাল করে দিয়েছে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আজকের যে প্রধান অতিথি এখানে বসা, তার এলাকা খুলনায় মসজিদে ঢুকে গুলি করা হয়েছে। গাইবান্ধাতে বড় বড় মূর্তি তৈরি করা হচ্ছে, মন্দির তৈরি করা হচ্ছে, অর্থায়ন করছেন নাকি একজন এসির মিস্ত্রি। এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সংসদে হিজাব নিয়ে কটাক্ষ করা হচ্ছে, পুশিন করা হচ্ছে, সীমান্তে হত্যা করা হচ্ছে। ভারত থেকে হাই কমিশনার প্রবেশ করে অখণ্ড ভারতের স্বপ্ন দেখছেন। বিচ্ছিন্ন ঘটনা নয়। আমার দেশের সরকার নতজানু পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে বলে তারা নতুন করে সুযোগ নিচ্ছেন। নির্বাচনের পূর্বে বিএনপি বলেছিল মদিনা সনদে দেশ চালাবে, মনে আছে? ক্ষমতায় এসে মদিনার নাকে কেটে মদিনার জায়গায় মোদি সনদে তারা দেশ চালাতে চায়। বাংলার মাটিতে মোদি সনদে দেশ চলবে না, আধিপত্যবাদ চলবে না, হিন্দুত্ববাদী আগ্রাসন চলবে না। প্রকৃত স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অর্জনের আগ পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম চলছে এবং চলবে ইনশাআল্লাহ। দেখা হবে বিজয়ে। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইয়েরা, আজকে আমাদের দেশের সীমান্ত অরক্ষিত। প্রতিদিন সীমান্তে খুন হচ্ছে, প্রতিদিন সীমান্ত দিয়ে ভারত অবৈধভাবে মুসলমানদেরকে পুশিন করতেছে। এই সকল বিষয় নিয়ে আমরা 11 দল এবং দেশের জনগণ আজ উদ্বিগ্ন। কিন্তু আমাদের সরকার উদ্বিগ্ন নয়। আমাদের সরকার আজকে তারা ব্যথিত নয়। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলে এই সীমান্ত হত্যা নাকি বর্ডার কিলিং না। আমি জানতে চাই, আর কত সীমান্ত হত্যা করা হলে তাকে বর্ডার কিলিং বলা হবে? আমরা জানতে চাই। আজকে পরিষ্কার হয়ে গিয়েছে, এই সরকার যাদের সহযোগিতায়, যাদের ইশারায় ক্ষমতায় এসেছে, তাদের বিরুদ্ধে কথা বলতে ভয় পায়। আজকে দেশের জনগণ ভারতের কোনো দাবিদার সরকার দেখতে চায় না। আজকে আমি এই সমাবেশ থেকে আমার বিজেপির সদস্যদেরকে এবং সীমান্ত এলাকার জনগণকে ধন্যবাদ জানাই, যারা রাত্র জেগে আমার সীমান্ত পাহারা দিতেছে এবং ভারতের অবৈধ পুশিনকে ঠেকিয়ে দিচ্ছে। পরিষ্কার বলি, বিজেপি ভাইরা আপনারা এগিয়ে যান,
সীমান্ত এলাকার জনগণ আপনারা এগিয়ে যান, সারা বাংলাদেশের জনগণ আপনাদের সাথে রয়েছে। সর্বশেষ কথা হলো, গতকালকে দেখলাম সংসদে বিএনপির একজন এমপি, একজন মুরব্বী, দাড়ি টুপিওয়ালা মানুষ, তাকে আমি সম্মান করি, যেই বিএনপি জাতীয়তাবাদে ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী দল, যারা মদিনার ইসলাম কায়েম করতে চেয়েছে, গতকালকে জাতীয় সংসদে এই বিএনপির এমপি মনিরুল হক চৌধুরী সবার সামনে ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান পর্দাকে কটাক্ষ করেছে। আমি অবিলম্বে বলতে চাই, এই বক্তব্যের জন্য ওই মনিরুল হক চৌধুরীকে এবং তার দলকে প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আমরা বিএনপির ধোঁকাবাজি বুঝে ফেলেছি। তারা মুখে বলে মদিনার ইসলাম, তাদের কার্যক্রম হলো ইসলামের বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে। তাই সরকারকে বলবো, আপনারা ভারতের সাথে সম্পর্ক রাখবেন, তবে নতজানু সম্পর্ক আমরা মেনে নেব না। আমরা সাহসিকতার সাথে আমার দেশের স্বকীয়তা বজায় রেখে বীরত্বের সাথে সম্পর্ক রাখবেন, আমরা সেই সম্পর্ক চাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন 2020 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজুবাসুল্লাহ বারাকাতুহু। আজকে কুশিন ও সীমান্ত হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে আগত জনতা, আমরা বাংলাদেশ উদ্বিগ্ন। এর কারণ 1980 সালের পর থেকে ভারত কোনো রাজনৈতিক ব্যক্তিকে কোনো দেশের অ্যাম্বাসেডর বানিয়ে পাঠায় নাই। তারা অতীতে পাঠিয়েছিল রাশিয়া, আমেরিকা এবং ইংল্যান্ডে। এবার রমেশ ত্রিবেদী, যিনি নিজেই পুশিন হয়েছেন, পুশিন হয়ে বাংলাদেশকে চ্যালেঞ্জ জানিয়েছেন। বাংলাদেশ সম্পর্কে উনার যে ধারণা নিয়ে এসেছেন, আমরা পুশিনের মাধ্যমে বাংলাদেশের জনগণ যেভাবে তা প্রতিহত করছে, লুঙ্গি পরে দা কাঁচি হাতে নিয়ে, লাঠি হাতে নিয়ে যেভাবে সীমান্ত পাহারা দিচ্ছে, রমেশ ত্রিবেদীর তার ধারণা নেই। তাই সে বাংলাদেশকে ইন্ডিয়ার সাথে একাত্ম করে চিন্তা করছেন। আমাদের বাংলাদেশে আণবিক বোমা নেই, আপনারা আমাদের সাথে লড়াই করতে আসুন। বাংলাদেশের প্রতিটি লুঙ্গি পরা